গাইজ এখনই একটা বড় অর্ডার এলো, বড় মানে মোটামুটি বড়, ধরো 1 2 3 4 4 রকমের আইটেম। মা হ্যাঁ অর্ডার এসছে, কি মুগ ডাল 1 প্লেট, কুমড়ো আলুর ছক্কা 1 প্লেট, আর তোমার সর্ষে পটল আর মিনিকেট রাইস নর্মাল। বাবা পটল তো নেই। পটল নেই? না। তাহলে কি করব, ক্যান্সেল করব? ক্যান্সেল করবি কেন? পটল নিয়ে আয়, যা। ক্যান্সেল করবে অর্ডার? ঠিক আছে, তুমি তাহলে মুগ ডাল আর এই কুমড়ো আলুর ছক্কা আর ভাতটা শুরু করো বানানো, ঠিক আছে? ঠিক আছে, যা। তো গাইস এখন যাই আমি বাজার, আমার বাড়ির পাশেই বাজার, তো গিয়ে পটলটা নিয়ে আসি। পটলটা জাস্ট নেই, সব আছে, পটলটা শেষ হয়ে গেছে। পটলটা এখান থেকে আমি আউট অফ স্টক মার্ক করতে ভুলে গেছি। এখন এই পটলেরই অর্ডার এসছে, যেদিন যেটা থাকবে না সেই দিন সেই অর্ডারটাই বেশি করে আসে, জানি না কি করে হয়। তো এখন যাই ঝটপট রেডি হয়ে গিয়ে পটলটা আগে নিয়ে আসি। বেরিয়ে পড়লাম গাইস গাড়ি নিয়ে পটল আনতে। বাড়ির থেকে 2 থেকে 3 মিনিট লাগে গাড়ি নিয়ে গেলে, হাঁটলে 5 মিনিট লাগে আমাদের বাজার। কিন্তু এবার বিষয় হচ্ছে এখন অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজে, আদৌ কি পটল পাবো? আর আমাদের যদি কোনো এরকম আইটেম না থাকে তাহলে কিন্তু আমাদের সুবিধা আছে, এক তো বাজার কাছে, আর 2 নম্বর হচ্ছে আমার বড় মারও কিন্তু এরকম সেম আমাদের মতন ক্লাউড কিচেন আছে। তো বড় মার কিছু যদি না থাকে তাহলে কিন্তু বড় মা আমাদের কাছ থেকে এসে নিয়ে যায়, পাশেই বড় মার বাড়ি, বেশি দূর না, 3 থেকে 4 মিনিট হাঁটা পথ। তো বড় মার যদি কিছু না থাকে কোনো আইটেম যদি না থাকে, অর্ডার আসে, তো বড় মা এসে আমার কাছ থেকে নিয়ে যায় বা আমি গিয়ে দিয়ে আসি। আর যদি আমাদের না থাকে বড় মার কাছ থেকে নিয়ে আসি। ধোকা পনির এগুলো যদি শর্ট পড়ে তাহলে বড় মার কাছ থেকে গিয়ে নিয়ে আসি। আর যেহেতু পটলের অর্ডার এসছে আর বাজার কাছেই, দেখি একবার বাজারে পাই নাকি। যদি বাজারে না পাই তাহলে তো লাস্ট অপশন বড় মা আছেই, বড়মার কাছেও যদি থাকে তাহলেই, নাহলে আমাকে গিয়ে আবার অর্ডার ক্যান্সেল করতে হবে। কাকু পটল আছে কত করে? 100 গ্রাম 40, 35 টাকা শ। পটলের দাম দেখেছো? 100 গ্রামের দাম 35 টাকা, মানে 350 টাকা কেজি। দাও তো আমাকে 250 মতন দাও। আমরা কিন্তু 12 মাস পটল সার্ভ করি, মানে পটলের রেসিপি সার্ভ করি আর কি। শীত গরম বর্ষা যাই হোক না কেন পটলটা আমরা রাখি। তো দামও কিন্তু সেইভাবেই অ্যাডজাস্ট করে আমাদের লিস্টিং করা আছে জোম্যাটো সুইগিতে, যাতে শীত গরম বর্ষা যখনই আসুক না কেন পটলের অর্ডার আমরা মেকআপ করতে পারি। চলে এসেছি গাইস পটল নিয়ে। নাও মা, কত করে নিল বলো তো পটল? কত? 350 টাকা কেজি। বিশাল দাম, তোকে বললো না কতটা? 500? 500 না 250। 250? অনেকগুলো হয়েছে। কত নিয়েছে তাহলে? 88 টাকা নিয়েছে। বাবা, কত দাম রে! তো এর মধ্যে আমাদের কুমড়ো আলুর ছক্কার আলু কুমড়ো কাটা রেডি, ভাত হচ্ছে এদিকে ভাত হচ্ছে আমাদের, এদিকে ডাল এই যে প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে। এইবার ছক্কাটা বসিয়ে দেবো, কুমড়ো আলুর ছক্কা। কুমড়ো আলুর ছক্কাটা হবে। ভাত হতে কতক্ষণ লাগবে বলে দাও মা সবাইকে? 15 মিনিট। 15 মিনিটেই ভাত আমাদের হয়ে যাবে। আর অর্ডারে আমাদের টাইম দিয়েছে প্রায় 30 মিনিটের মতো। তো 30 মিনিটের মধ্যে সব কমপ্লিট করতে হবে, হয়ে যাবে 30 মিনিটের আগেই আমাদের হয়ে যাবে। বাবু পটলটা কাট, পটলটা ছুলে দে। পটলের সাইজগুলো ছোট্ট ছোট্ট, অফ সিজন না ওর জন্য, কিন্তু প্রচুর দাম। তো যেটা বলছিলাম, আমাদের ফুলকপি হোক, পটল হোক, এঁচড় হোক, মটরশুঁটি সব কিন্তু আমরা 12 মাস সার্ভ করি। সস্তার সময় তো আমরা একটু সস্তাতেই কিনতে পারি, কিন্তু যখন অফ সিজন থাকে তখন আমাদেরকে একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয়। বা কিছু কিছু আইটেম আমরা আবার ফ্রোজেন করে রাখি, যতটা সম্ভব ফ্রোজেন করে রাখি। যেমন টমেটো ফ্রোজেন করে রাখে মা, এখন আবার ফুলকপিও ফ্রোজেন করে রাখে, মটরশুঁটিও ফ্রোজেন করে রাখে। বা মটরশুঁটি কিন্তু ফ্রোজেন কিনতে পাওয়া যায়। তোমরা যদি কোনো মটরশুঁটির আইটেম রাখো গাইজ, তো তোমরা কিন্তু এই ফ্রোজেন মটরশুঁটি তোমাদের যে মলগুলো আছে বাড়ির সামনে নিকটবর্তী, আমাদের এখানে যেরকম স্মার্ট পয়েন্ট আছে, মোড় আছে, তো ওই সব মলগুলোয় কিন্তু এই ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়। তাও খুব একটা দাম নেয় না, কিন্তু কমের মধ্যেই দাম নেয়। 500 গ্রামের দাম 100 টাকা মতন নেয়, ঠিক আছে। কিন্তু যদি অফারে থাকে তাহলে কিন্তু ওই বাই 1 গেট 1 থাকে ওদের মাঝে মাঝে, তো তাহলে কিন্তু 2খানা 100 টাকায় দিয়ে দেয়, মানে ওই 1 কিলোগ্রাম 100 টাকায় আমাদের হয়ে যায়। তো আমাদের পটলের কিন্তু অনেক রকমের আইটেম আছে গাইস, যেরকম পটল ভাপা, সর্ষে পটল, পটল পোস্ত, আলু পটলের দম। তোমাদেরকে বলছিলাম না যে একটা আইটেম এনে রাখলেই তার থেকে কিন্তু 4-5 রকমের মেনু এমনিতেই বেরিয়ে যায়, মানে আইটেম বেরিয়ে যায় এমনিতেই। তো এর জন্যই আমাদের 100-র উপরে কিন্তু মেনুর আইটেম। তো তোমরাও কিন্তু এরকম বার করো খুঁজে খুঁজে, যে একটা জিনিস দিয়েই কি করে একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুন একটা ডিশ তৈরি করা যায়। পটলগুলো আমি এরকম লম্বা লম্বাই দেবো, শুধু একটুখানি করে ফেলে নিচ্ছি জাস্ট। সর্ষে পটল তো এরকম লম্বা লম্বাই
দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমরা কিন্তু থালি রাখি না গাইস, তাই আমরা ভাত বানিয়ে রাখি না। থালি যদি আমরা রাখতাম তাহলে কিন্তু আমাদেরকে ভাত বানিয়ে রাখতে হতো। ভাত বা যে কটা সবজি দেবো সেই কটা সবজি, ডাল, ভাজা সমস্ত কিছু কিন্তু আমাদেরকে বানিয়ে রাখতে হতো। যেহেতু আমরা থালি সার্ভ করি না, তাই ভাত নর্মাল যদি অর্ডার আসে তাহলে কিন্তু আমরা বানিয়ে দিই। এই ভাতও কিন্তু দু রকমের আছে, এক হলো নর্মাল মিনিকেট রাইস, আর একটা হচ্ছে বাসমতি রাইস, বাসমতি স্ট্রিম রাইস। তো এদিকে আমাদের পটল ভাজা শুরু হয়ে গেছে, কালো জিরে একবারে ফোড়ন দিয়ে পটল ভাজা শুরু করে দিয়েছে। এইদিকে আমাদের ডালও কিন্তু মা ফোড়ন দিয়ে দিয়েছে, ডালটা সেদ্ধ হয়ে গেছিল, ফোড়নটা দিয়ে দিয়েছে, এবার জাস্ট ফোটাবে। আর এদিকে আমাদের কুমড়ো আলুর ছক্কাও কিন্তু প্রায় রেডি। ধনেপাতা ধনেপাতা লাগবে, কুমড়ো আলুর ছক্কাতেও লাগবে, আর তোমার ইয়েতেও লাগবে, ডালেও লাগবে। তো ধনেপাতা আমাদের তো কাটাই থাকে ফ্রিজে, কেটে আমরা রেখে দিই। নাও এর মধ্যে রাখলাম, হবে এইটুকুতে না আরো লাগবে? ছক্কা চলে এসছে, হ্যাঁ হচ্ছে, 10 মিনিট মতন লাগবে। তুমি বসো, আমি ডেকে নেবো। ডেলিভারি বয় চলে এসছে গাইস, অর্ডারটা হয়েছে নাকি জিজ্ঞাসা করছে। হয়ে এসছে আমাদের, আর 10 মিনিট মতন লাগবে। হাতা তো আমাদের কুমড়ো আলুর ছক্কা রেডি, এর মধ্যে জাস্ট ঘি মেশাবো। এই যে আমাদের রেড কাউ ঘি দিয়ে দিই 1 চামচ মতো। তো কন্টেনারে ঢেলে নিলাম আমাদের কুমড়ো আলুর ছক্কা, এবার ভালো করে টেপ মেরে দেবো। তো আমার মা এখন সর্ষে বাটলো। আমরা কিন্তু সর্ষে মিক্সিতে বাটি না, কেন বাটি না বলো মা? সর্ষে তেতো হয়ে যাবে সর্ষেটা মিক্সিতে বাটলে, সর্ষে আমাদের শিলেই বাটি সর্ষে। পোস্ত আসলে মিক্সিতে করে দিই। সাদা সর্ষেটা আমরা কম ইউজ করি, কালোটা বেশি ইউজ করি, মানে ঝাঁজটা হওয়ার জন্য। কালো সর্ষেটা ঝাঁজ বেশি, আর কালো সর্ষের জন্যই তেতো হয়ে যায়, আর স্বাদটাও বেশি কালো সর্ষেটা। তো হ্যাঁ, সাদা সর্ষে মিক্সিতে বাটলে কোনো সমস্যা হয় না, কিন্তু কালো সর্ষে মিক্সিতে বাটলে হ্যাঁ, একটু তিতকুটে তিতকুটে ভাব চলে আসে। আসে অনেক সময়, আবার আসে না, কিন্তু রিস্ক কে নেবে? ওর জন্য আমার মা ফটাং করে ওই আমাদের ছোট একটা শিলনোড়ায় দেখালাম তোমাদেরকে, ওই শিলনোড়াতেই সর্ষের অর্ডার এলে শিলনোড়াতেই বেটে নেয় একবারে। তো এদিকে কিন্তু আমরা সর্ষে পটলটা আগে ভেজে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ সর্ষে বাটছিল মা। এবার সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবে। ওই ধনেপাতা নিয়ে আয় বাবা একটু। আবার ধনেপাতা লাগবে আমাদের, ধনেপাতা সিজনে ধনেপাতা একটু বেশি করে কেটে রাখি ওর জন্য। সব তরকারিতেই মোটামুটি ধনেপাতা যায়, দিয়ে দিলাম। দিয়ে দে দিয়ে দে। এদিকে আমার মুগ ডালও রেডি, আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম উপরে। এখন ভালো করে মিক্সড করে প্যাকিং করব। তরকারি পাতি ঢালার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে সাইডগুলো যাতে না পড়ে, এই পেপার কন্টেনারগুলো সাইডগুলো পড়লে কিন্তু দাগ হয়ে যায়। নর্মাল কোনো সমস্যা হয় না, ওই দেখতে একটু খারাপ লাগে আর কি। তো এদিকে কিন্তু আমাদের আর একটা অর্ডার চলে এলো, দেখি কি অর্ডার এসছে। অর্ডার এলো একটা মায়াপুর বাটার সোয়া চাপের অর্ডার এসছে, অ্যাকসেপ্ট করে নিই। আর এদিকে আমার মা ভাত ফ্যান গালতে দিয়েছে। এই 1 প্লেট 2 প্লেটের ফ্যান কিন্তু এই হাঁড়ি দিয়ে গালা যায় না, গালা চায়, সময় লাগে একটু। তোর জন্য এরকম আমাদের ফুটো ঝুড়ি, এর মধ্যেই কিন্তু ফ্যানটা গেলে নিয়েছে। আর এই যে আমাদের কালো কন্টেনার, এই কন্টেনারগুলো কিন্তু এখনও রয়েছে আমাদের, পুরোপুরি শেষ হয়নি। তো যতদিন না শেষ হচ্ছে এগুলোতে আমরা এখন দিয়ে চালাচ্ছি। তো মোটামুটি আমরা সব কিছু প্যাক করে নিয়েছি, এই যে প্যাক করে নিয়েছি, ভালো করে সিল করে দিয়েছি টেপ দিয়ে। এবার ভাতটা প্যাক করব। ভাত একটু উঁচু উঁচু করেই দিলাম, চাপলে কিন্তু বসে যাবে ভাত, যাতে একজন মানুষের মোটামুটি পেট ভরে আর কি। এই দেখো কালো কন্টেনারগুলো কিন্তু দেখতে একটু বেশি সুন্দর, সাদা কন্টেনার থেকে কালো কন্টেনারগুলো দেখতে একটু বেশি সুন্দর, কিন্তু ওই একটু মানুষের হেলথের কথা ভেবে আমি এরকম পেপার কন্টেনারগুলো ইউজ করছি আর কি। হয়ে গেছে আমাদের অর্ডারটা প্যাক, এবার চলো দিয়ে আসি। দেখি রাইডার তো এখানেই ছিল, কোথায় গেল মা? রাইডার এখানেই তো ছিল, যা বাবা এটুকু সময়ের মধ্যে আবার কোথায় যেন চলে গেল রাইডার। এতে আমাদের কোনো সমস্যা নেই গাইস, রাইডার এখানে হয়তো কোথাও আছে আশেপাশে, রেডিমেড দিয়েছি, উনি এক্ষুনি এসে নিয়ে চলে যাবে। বা আমরা চাইলে কিন্তু এখান থেকে কলও করে নিতে পারি, এখানে কিন্তু আমাদের রাইডারকে কল করার অপশানও থাকে। কোথায় চলে গেছিলে? তো ব্লগ, চলো রাইডারের হাতে হ্যান্ড ওভার করে দিলাম আমরা অর্ডারটা। এরপরে যে অর্ডারটা এসছে সেই অর্ডারটা আমি বানাতে শুরু করি। আজকের ভিডিওটা গাইস এখানে শেষ করছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আর তোমাদের যদি ক্লাউড কিচেন বিজনেস করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তোমরা গাইস আমার চ্যানেলের শুরু থেকে ভিডিওগুলো পরপর দেখো মনোযোগ দিয়ে। বা তোমরা চাইলে আমার চ্যানেলে কিন্তু আমি প্লেলিস্ট করে রেখেছি A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে,
ওই প্লেলিস্টের ভিডিওগুলো পরপর মনোযোগ দিয়ে দেখো। আমি কিন্তু তোমাদেরকে ওখানে গাইড করে দিয়েছি কি করে তোমরা একটা ক্লাউড কিচেন রান করতে পারবে, তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা সমস্ত কিছু কিন্তু আমি গাইড করেছি। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো ডাউট থাকে, আমার কিন্তু সেম নামে, যেই নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেম নামে কিন্তু আমার ফেসবুক পেজ রয়েছে, আমাকে ওখানে ডিএম করতে পারো। আমি চেষ্টা করবো একটু সময় বার করে তোমাদেরকে সাহায্য করার, অবভিয়াসলি আমি চেষ্টা করব। তো নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু আমি হারিয়ে যাবো, আমাকে আর খুঁজে নাও পেতে পারো। তো নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরনোরা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার ঠিক পরের ভিডিওতে। ওকে, টাটা।